সদ্য প্রয়াত খ্যাতিমান সাংবাদিক জয়নুল আবেদিন একাধারে ভাষা সৈনিক, চলচ্চিত্রকার ও সাংবাদিক পরিচয়ে দ্যুতি ছড়িয়েছেন দেশ থেকে দেশের বাইরে। খ্যাতিমান এই ব্যক্তিত্বের মৃত্যুর এই খবরে আবেগতাড়িত হয়ে স্মৃতিচারণ করেছেন খ্যাতিমান অভিনেত্রী শাবানা। উল্লেখ্য, কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস খোয়াবনামা উর্দুতে অনুবাদ করেছিলেন জয়নুল আবেদিন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ সাংবাদিক মুক্তিযুদ্ধের পর আর কিছু নয়, চেয়েছিলেন একটি বাংলাদেশি পাসপোর্ট। বিহারী ঝানু নামে পরিচিত জয়নাল বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন বঙ্গবন্ধুর লিখিত নির্দেশে। তার ঠিকানায় ছিল জাতীয় প্রেস ক্লাব। এমনটাই জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান। গত শুক্রবার 10ই মার্চ জয়নুল আবেদিনের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শাবানা আবেগ আপ্লুত হয়ে ফোন দেন পরিচালক আজিজুর রহমানের কাছে। আলাপচারিতায় শাবানা বলেন, জয়নুল আবেদিনের মধ্যে যে দেশপ্রেম দেখেছি, বিশেষ করে তিনি আমাদের শিল্পীদের খুবই সম্মানের চোখে দেখতেন, যা এখন অনেকের মধ্যে অনুপস্থিত। দেশের এবং চলচ্চিত্রে তার অবদানকে শ্রদ্ধা জানাই। ভালো লাগতো জীবদ্দশায় রাষ্ট্রীয় স্বীকৃতি যদি পেত। তবে মরণোত্তর হলেও আমি জয়নুল আবেদিনের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য দাবি জানাচ্ছি। নিজে উর্দুভাষী হয়েও যিনি 52তে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছিলেন সোচ্চার, বাংলাদেশের টানে এখানে থেকে গেছেন স্বজনদের ছেড়ে। মৃত্যুর পূর্বে সাংবাদিক লিটন এরশাদের সঙ্গে এক সাক্ষাৎকারে জয়নুল আবেদিন বলেছিলেন, ভাষা আন্দোলনের সময় ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তখন ঢাকা কলেজ ক্যাম্পাস ছিল ফুলবাড়িয়ায়। বামপন্থী রাজনীতিতে যুক্ত থাকার কারণে দেয়াল লিখনে হাত পাকিয়েছিলেন তিনি তখনই। ঘনিষ্ঠরা তাকে বলতেন মাস্টার অব ওয়াল রাইটার। জয়নুল আবেদিন আরও বলেছিলেন, ভাষার জন্য এরকম রক্ত দেওয়ার ঘটনা বিশ্বে আর কখনো ঘটবে না। এজন্যই সারা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে বিলম্বে হলেও স্বীকৃতি দিয়েছে। সেই রকম একটি দেশের মানুষের সঙ্গী আমি, এটাই আমার বড় সৌভাগ্য। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।